হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা শাপলার রেসিপি। অসাধারণ খেতে হয়। তো তার জন্য নিয়ে নিলাম শাপলা, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে, কালো জিরে, আর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা। তো চিংড়ি মাছটাকে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিলাম মাছে। এবারে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটাও কিন্তু সুন্দর মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছগুলো। তো মাছগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, মাছটাকে এখন তুলে নেব। তো যে কড়াইতে যে তেলটুকু আছে ওই তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব জিরে আর কালো জিরা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আদা রসুন বাটাটা ভালো করে ফ্রাই হয়ে গেলেই আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো। তো এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। দেখেন মশলার গা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি কেটে রাখা শাপলাগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। আর আমি এতে সামান্যও জল ইউজ করব না। শাপলার থেকে যে জল বার হবে ওই জলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন শাপলাটা কিন্তু অনেকটাই ছিল, কত কম হয়ে গেছে। এই শাপলাটা কিন্তু আরও কম হয়ে যাবে জল বেরিয়ে, অনেক জল বার হয় এই শাপলা থেকে। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি ঢাকনা তুলে দিয়েছি, শাপলাটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে। শাপলা তোলার ভিডিওটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। দেখুন শাপলাটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখেই জিভে জল আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।